ট্রিটমেন্ট দেও আর সুপারও আইব সুপার দিদিমণি আইব আর ওই বয়সের সুপার আসেনি বয়সের সামনে একদম ভালো করে সুন্দর করে এখন রেসিডেন্সিয়াল স্কুল নাম এই যে পুলিশ অফিসার বাংলা পুলিশ অফিসার বসাবো career ambition. What is your aim in life? লাইভ তো আমরা ধরো রাবার না কাম ফেনা দেখা কাম ফেনা না তাকে ফেনা কেউ বলতো নাই যদি মোবাইল থাকে আপনার কাছে জমা দিতে কোন নাইলে সেকেন্ড স্যাটারডে তার গার্জেন আইলে গার্জেনের কাছে দিয়ে দিতে কোন মোবাইল নাম্বার মোবাইল ভালো না মোবাইল খারাপ মোবাইলে অনেক কিছু হয় মোবাইলে খারাপ হয় হ্যাঁ তোমরা যখন কলেজ যাইবা ইউনিভার্সিটি যাইবা এই সময় মোবাইল তোমরা ইউজ করো এখন মোবাইল ইউজ করতো না ঠিক আছে না 100 জন আসেনি এখন 120 আরো 12 যাইবেন মানে আমরা তো স্যার 100 জনের ক্যাপাসিটি না মানে 150 জন রাখি এইবার তো না 150 জন রাখানো যাবে নি হয়তো 150 জন তিনটে ক্যাপাসিটি 300 রাখছে আমরা স্কুলে কিন্তু এখন তো ওই মাস্টারের যে বাচ্চা আসছে কিন্তু আইসিসি আইসে আমি তো দেখছি আরো মানে কতজন আছে government is giving for you and what you are doing accordingly you please do the studies. We repeatedly told you that government is doing so many things for you and now property or not. So if you stay here and take the food and do not do things, sir has come only to motivate you for your exam. You just imagine after such a tiresome work he has come to attend you in order to motivate you so that you can do the better result. We just এটা গেটটা আমরা ক্লোজ করেননি তালা লাগাননি গেটটা স্যার রাত্রিবেলা আমি ফোন করি যতনা হামবাই তো তিনি সময় পাঙ্গাই তো তিনি সময় পাঙ্গাই তো স্কুল পাইয়াছা জরা মোবাইল ইউজ খাইয়া মোবাইল ইউজ খাইকাল শূন্য যে পানিশমেন্ট কোম্পানি বিধি Oi, sabe o get talar নাই Oi, sabe get talar হ্যাঁ সাব get talar get খুললা সাকা সামনে হিংসে Ano phun kai sao khma phun kai sao ra ta ta phai kai sidang na cha bong yang phun tong noi প্রথম টিচারে হয় ও হাসপাতাল তো হইতানে এবার প্রথম টিচার না থাকেন আমি কোয়ার্টারে থাকি কোয়ার্টার আর হোস্টেলের ডিসটেন্স কত কোয়ার্টার আর হোস্টেলের ডিস্টেন্স প্রায় 600 মিটারের মতন হবে তার মানে 8 কিলোমিটার আচ্ছা আপনি তো 600 মিটারের মতন টেম্পোরারি ইনচার্জ তো চার্জার থাকলেও তো আপনি তো থাকার কথা এই হোস্টেলে যতদূর পর্যন্ত চার্জ আছে আজকে কেলে থাকছেন না আমি এখানেই ছিলাম বাচ্চাদের ডিনার যে স্টার্ট হয়েছে তখন আমি ওষুধ খেতে গেছিলাম কারণ আমি নিজে অসুস্থ আমি প্রেগন্যান্ট বলে আমি ওষুধ খেতে গেছিলাম তারপরে আমি আসতাম আপনি কি সবসময় এমনি খেতে যায় আমি মাঝখানে ওষুধ খেতে গেছিলাম কারণ প্রেগন্যান্সির জন্য আমার কিছু ওষুধ খেতেই হয় টাইমলি আচ্ছা একটা ব্যাপার হইছে আপনি তো ডিস্টেন্সে থাকেন তারপর আপনার আগে অনেক মিনিস্টার স্যারে আইছেন তারপরে আপনারা ফোন করে স্যার দাগাইয়া লয়ে আইছেন এর আগে কি আপনার কি জানাইছেন যে দরজা গেটটা খুলে দিতে না না খোলার লাগে বলছেন তার আগে যখন ফোন করেছে যে মিনিস্টার এসছে যখনই মেসেজ পেয়েছি আমি বলেছি যে সঙ্গে সঙ্গে গেট খুলে দাও তাহলে এতক্ষণে গেটটা খুলে দিয়েছেন না কেন আমি দিদিকে বলেছি সঙ্গে সঙ্গে গেট খুলে দাও তারপরে আপনি আসার পরে আপনি যে ফোন করার পরে না দিদি এসে গেটটা খুলে দিচ্ছেন আসলে উনি হয়তো ডিনারের ওখানে সময় ছিল আমি তো সেটা জানি না
আমরা তো বারবার বারবার যে মিনিস্টার স্যারে তো যে ডাক দিয়েছে পোলা পানে যে গেট খোলো তারপরে গেট খুলে নাই, এরপরে আপনি এসে গেটটা খুলে দিলেন। হ্যাঁ, উনি এখানটায় ছিল, অনেকগুলো গেট আছে, খুলতে হয়। ঠিক আছে। ঠিক আছে। অত্যন্ত দুঃখিত, আমি আজকে হঠাৎ করে সারপ্রাইজ ভিজিট এসেছিলাম বীরচন্দ্রমন্দির একলব্য স্কুল। এখানে দেখলাম যে হোস্টেলের যে ইনচার্জ হোস্টেলে ছিল না, এবং আমার কাছে খবর আছে যে এই হোস্টেলের মধ্যে মেয়েরা মোবাইল ইউজ করছে। তার জন্য আমি হঠাৎ এসেছিলাম চেক করার জন্য। চেক করে এই হোস্টেলের যিনি ইনচার্জ উনি ছিল না, উনি পরে এসেছে। এই ছেলেমেয়েদের ভবিষ্যৎ চিন্তা করে আমাদের রাজ্যের সরকার, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিকের নেতৃত্বে আমাদের জনজাতি যারা ছাত্রছাত্রী আছে তাদের জন্য যে একলব্য স্কুল, বর্তমানে 12টা স্কুল চালু হয়েছে, টোটাল 21টা স্কুল স্যাংশন হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে আরো 6টা স্কুল স্যাংশন হবে, চালু হবে। কারণ এই ছেলেমেয়েরা আমাদের ভবিষ্যৎ, এই ছেলেমেয়েদের আমাদের দেশের ভবিষ্যৎ, এই ছেলেমেয়েদের জাতির ভবিষ্যৎ। ওরাই আগামী দিন কেউ অফিসার হবে, কেউ ডক্টর হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, ওরাই প্রতিষ্ঠা হবে। যে এই স্কুল একলব্য স্কুল এত ভালো স্কুল, যারা টিচার এখন সব বাইরের টিচার, ভালো ভালো টিচার এসেছে। ওরা সিবিএসই ভোট, আগামী দিন যারা ক্লাস 10, 12 পড়াশোনা করে তাদের ফাইনাল এক্সাম হবে, ভালো রেজাল্ট করবে। আগামী দিন ওরাই তো ভবিষ্যৎ হবে। আমাদের যে মোদিজির লক্ষ্য, জনজাতিরা যদি এগিয়ে না যায়, ভারতবর্ষ কোনোদিন এগিয়ে যাবে না। তার জন্য আজকে এই যে জনজাতিদের জন্য অনেক কিছু করছে আমাদের মোদিজি এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজি। আগামী দিন আমরা চাই আমাদের জনজাতিরা আরো এগিয়ে যাক। তার জন্য আপনারা মিডিয়ারা সবাই জানেন যে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমি চরকির মতন ঘুরছি যে এই জনজাতিদেরকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। কারণ আপনারা সবাই জানেন জাতির মেরুদণ্ড হলো শিক্ষা। শিক্ষা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। আলুর জগতে যদি যেতে হয় শিক্ষা লাগে। শিক্ষা একমাত্র আমাদের জাতিকে এগিয়ে নেওয়া যায়। তার জন্য শিক্ষা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। তার জন্য আমি গুরুত্ব দেই, শিক্ষার মাধ্যমে আমার জাতি এগিয়ে যাবে। আমাদের জনজাতিরা আজকে ওরা এখানে এই কমসে কম 480 জন ছেলে মেয়েরা আছে, রেসিডেন্সিয়াল স্কুল, ভালো স্কুল। ওরা থাকা, খাওয়া, পড়াশোনা সব এক জায়গার মধ্যে, ওরা ভালো রেজাল্ট করবে। তার জন্য আমি আজকে হঠাৎ করে ভিজিটে এসেছি তাদের দেখাশোনা করার জন্য, স্কুল কিভাবে চলছে, ছেলে মেয়েরা কিভাবে খাওয়া দাওয়া করছে, সঠিকভাবে তাদের পরিচর্যা হচ্ছে কিনা, তার জন্য এসেছি। সব ঠিকঠাক আছে। আগামী দিন আমি প্রিন্সিপালের সঙ্গে কথা বলেছি, এই কয়েকদিনের মধ্যে সব ঠিকঠাক হবে। আগামী দিন যে সমস্যাগুলি আছে সব আমি দেখছি আগামী দিন কি করা যায়।